Dear viewers, welcome back to my YouTube channel English Express, where you can express your English in pure Bengali style with Raj Sir. বাংলায় ইংলিশ শেখা, যেখানে ভুল নয়, ইংলিশ শেখাটাই প্রধান। তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামের কথা মাথায় রেখে আজ আবারও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিক হলো নেপাল জেন জি প্রোটেস্ট বা নেপালের জেনারেশন জি যে প্রতিবাদ সেটাই। সো লেটস স্টার্ট। তোমাদের প্রশ্নটা হলো রাইট আ রিপোর্ট অন হাউ ডিজিটাল অ্যাক্টিভিজম অ্যান্ড সোশ্যাল মিডিয়া হ্যাভ শেপড দ্য জেনারেশন জি প্রোটেস্ট ইন নেপাল। নেপালে জেনজি আন্দোলনে ডিজিটাল অ্যাক্টিভিজম ও সামাজিক মাধ্যমের ভূমিকা। তোমরা হেডলাইন হিসেবে এটা দেবে, ম্যাসিভ জেনজি প্রোটেস্ট ইন নেপাল লেড টু দ্য রেজিগনেশন অফ দ্য পিএম বাই আ স্পেশাল করসপন্ডেন্ট। নেপালে ব্যাপক জেনজি আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। এবার রিপোর্টটা শুরু করা যাক। কলকাতা 11th ডিসেম্বর, এই ডেটটা তোমরা যেদিন পরীক্ষা হবে সেই পরীক্ষার দিনের সেই ডেট লিখবে, কারেন্ট ডেটটা। তো শুরু করছি। রিসেন্টলি, সম্প্রতি, দ্য ওয়ার্ল্ড উইটনেসড, সমগ্র বিশ্ব এটা দেখেছিল। কি দেখেছিল? হিস্টোরিক প্রোটেস্ট, একটা ঐতিহাসিক আন্দোলন লেড বাই জেনজি, যেটা জেনজিদের দ্বারা নেতৃত্ব দেওয়া হয়েছিল। ব্রিঙ্গিং আ ড্রাস্টিক চেঞ্জ, যেটা নিয়ে এসেছিল একটা আমূল বা ব্যাপক পরিবর্তন ইন নেপালস পলিটিক্যাল সিনারিও, নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে। তাহলে পুরো লাইনটার অর্থটা দাঁড়াচ্ছে যে সম্প্রতি বিশ্ব এক ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হয়েছে, যা নেতৃত্ব দিয়েছে জেনজি প্রজন্ম। এই আন্দোলন নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে এক ব্যাপক বা আমূল পরিবর্তন এনে দিয়েছে। জেনজি আর বর্ন ইন দ্য এজ অফ টেকনোলজি, অর্থাৎ জেনজি হলো এমন এক প্রজন্ম যারা এই আধুনিক প্রযুক্তি যুগে জন্মেছে, অ্যান্ড দে আর ওয়েল অ্যাওয়্যার অফ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু। যারা সোশ্যাল অর্থাৎ সামাজিক, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু অর্থাৎ পরিবেশগত সমস্যা সম্পর্কে যথেষ্ট সচেতন। ইট ওয়াজ স্টার্টেড, অর্থাৎ এটা শুরু হয়েছিল বা এর সূচনা হয়েছিল ওয়েন, যখন দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার সাসপেন্ডেড অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করা 26 মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, 26টি সমাজ মাধ্যমে। তাহলে এর অর্থটা, ইট ওয়াজ স্টার্টেড ওয়েন দ্য গভর্নমেন্ট সাসপেন্ডেড 26 মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, অর্থাৎ 26টি সামাজিক মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার পরই এই প্রতিবাদের সূচনা হয়। দ্য প্রোটেস্টার্স অর্থাৎ প্রতিবাদীরা বা প্রতিবাদীদের হ্যাড 3 কি ডিমান্ডস, অর্থাৎ 3টে মূল দাবি ছিল। যেমন ছিল এন্ড করাপশন, অর্থাৎ দুর্নীতিকে শেষ করা, দুর্নীতির অবসান ঘটানো; এন্ড নেপোটিজম, স্বজন পোষণকে শেষ করা; অ্যান্ড রিফর্ম দ্য কান্ট্রিজ পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করা। তাহলে পুরো লাইনটার অর্থ এই রকম দাঁড়ালো, দ্য প্রোটেস্টার্স হ্যাড 3 কি ডিমান্ডস, এন্ড করাপশন, এন্ড নেপোটিজম, অ্যান্ড রিফর্ম দ্য কান্ট্রিজ পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ প্রতিবাদীদের 3টে মূল বা প্রধান দাবি ছিল দুর্নীতির অবসান, স্বজন পোষণ বা স্বজনপ্রীতির শেষ, এবং দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার। ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে, দ্য ডিমান্ডস অফ দ্য প্রোটেস্টার্স ওয়্যার, প্রোটেস্টার্স অর্থাৎ যারা আন্দোলনটা করছিল তাদের ডিমান্ডস দাবি ছিল কি কি? এক, বলতে পারো জাস্টিস অর্থাৎ ন্যায়; ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা; অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। তাহলে অর্থটা দাঁড়ায়, ইন আদার ওয়ার্ডস দ্য ডিমান্ডস অফ দ্য প্রোটেস্টার্স ওয়্যার জাস্টিস, ট্রান্সপারেন্সি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ। অন্যভাবে বলতে গেলে তাদের দাবি ছিল ন্যায়, স্বচ্ছতা এবং বাক স্বাধীনতা।
দে অ্যাকিউজড অর্থাৎ দোষারোপ করা, দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে, তারা সরকারকে দোষারোপ করছিল কিসের জন্য বা কিসের ভিত্তিতে, না অফ করাপশন দুর্নীতি, নেপোটিজম স্বজনপ্রীতি বা স্বজন পোষণ করা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, অ্যান্ড এক্সিস্টিং ইনইকুয়ালিটিস ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশে থাকা যে অসামঞ্জস্যতা বা বৈষম্য সেইগুলোর ওপরে। তাহলে পুরো লাইনের অর্থটা দাঁড়ায়, দে অ্যাকিউজ দি গভর্নমেন্ট অফ করাপশন, নেপোটিজম, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এক্সিস্টিং ইনইকুয়ালিটিস ইন দ্য কান্ট্রি। তারা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি বা স্বজনপোষণ, বেকারত্ব এবং সমাজে বিদ্যমান বৈষম্যের অভিযোগ তোলে। বাই সেপ্টেম্বর 22 অর্থাৎ 22শে সেপ্টেম্বরের মধ্যে দি ভায়োলেন্স had left 74 dead and more than 2,115 injured। 22শে সেপ্টেম্বরের মধ্যে এই প্রতিবাদের হিংসায় 74 জন নিহত ও 2,115 জনেরও বেশি আহত হন। আলটিমেটলি অবশেষে টু কন্ট্রোল দ্য আনরেস্ট এই অশান্তিকে নিয়ন্ত্রণে আনার জন্য দ্য গভর্নমেন্ট সরকার লিফটেড দ্য সোশ্যাল মিডিয়া ব্যান অর্থাৎ সামাজিক মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে নিতে হয় বা তুলে নিতে এক প্রকার সরকার বাধ্য হয়। PM KP Sharma Oli along with his cabinet resigned। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার মন্ত্রিসভা পদত্যাগ করেন বা বলতে পারো এক প্রকার পদত্যাগ করতে বাধ্য হন। সুশীলা কার্কি ওয়াজ দেন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ট্রিম প্রাইম মিনিস্টার অর্থাৎ এরপর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় বা নিযুক্ত করা হয়। অ্যান্ড দ্য প্রোটেস্ট হ্যাভ সিন্স এক্সটিংগুইশড অর্থাৎ আন্দোলন এইভাবে ধীরে ধীরে স্থিমিত হয়ে আসে বা এক প্রকার ঠান্ডা হয়ে যায়। This protest was not just an event but a reminder that today's youth would be the active change makers। This protest অর্থাৎ এই প্রতিবাদটি was not just an event শুধুমাত্র একটা ছোট্ট ঘটনা বা আন্দোলন নয়, but a reminder অর্থাৎ একটা স্মরণীয় বার্তা দ্যাট টুডেজ ইউথ যে আজকালকার যুব সম্প্রদায় উড বি দ্য অ্যাক্টিভ চেঞ্জ মেকার আগামী দিনের পরিবর্তনের মূল চালিকা শক্তি বা কাণ্ডারি। দেয়ার ইউনিটি তাদের ঐক্য, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, অ্যান্ড কারেজ এবং সাহস প্রুভ দ্যাট এটা প্রমাণ করে যে দ্য ইয়াঙ্গার জেনারেশন এই যুব সম্প্রদায় উইল প্লে আ ভাইটাল রোল অর্থাৎ একটা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে ইন শেপিং টুমরোজ ওয়ার্ল্ড অর্থাৎ আগামী প্রজন্মকে বা ভবিষ্যতের গঠনে এই তরুণ প্রজন্ম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার একটু ইংলিশ ভার্সনের রিপোর্ট রাইটিংটা কেমন হবে তা দেখে নেওয়া যাক। তাহলে আমাদের হেডলাইন হবে ম্যাসিভ জেনজি প্রোটেস্ট ইন নেপাল লেড টু দ্য রেজিগনেশন অফ দ্য PM বাই আ স্পেশাল করসপন্ডেন্ট। কলকাতা 11th December। Recently, the world witnessed a historic protest led by Gen Z, bringing a drastic change in Nepal's political scenario. Gen Z are born in the age of technology and they are well aware of social, political, and environmental issues. It was started when the government suspended 26 major social media platforms. The protesters had three key demands: end corruption, end nepotism, and reform the country's political systems. In other words, the demands of the protesters were justice, transparency, and freedom of speech. They accused the government of corruption, nepotism, unemployment, and existing inequalities in the country. By September 22nd,
The violence had left 74 dead and more than 2,115 injured. Ultimately, to control the unrest, the government lifted the social media ban. PM KP Sharma Oli, along with his cabinet, resigned. Susila Karki was then appointed as the interim prime minister, and the protests have since extinguished. This protest was not just an event, but a reminder that today's youth would be the active change makers. Their unity, creativity, and courage prove that the younger generation will play a vital role in shaping tomorrow's world. এরপর বাংলা প্রতিবেদনের পালা। তাহলে চলো সেটা দেখে নিই। নেপালের নেপালে ব্যাপক জেনজি আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। কলকাতা, 11ই ডিসেম্বর। সম্প্রতি বিশ্ব এক ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হয়েছে, যা নেতৃত্ব দিয়েছে জেনজি প্রজন্ম। এই আন্দোলন নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে এক ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। জেনজি হলো এমন এক প্রজন্ম যারা প্রযুক্তির যুগে জন্মেছে এবং সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত সমস্যা সম্পর্কে যথেষ্ট সচেতন। সামাজিক মাধ্যমে সরকারের আরোপিত নিষেধাজ্ঞার পরই এই প্রতিবাদের সূচনা হয়। সরকার 26টি বড় সামাজিক মাধ্যম বা প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। প্রতিবাদকারীদের 3টি মূল দাবি ছিল: দুর্নীতির অবসান, স্বজনপ্রীতির শেষ এবং দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার। অন্যভাবে বলতে গেলে তাদের দাবি ছিল ন্যায়, স্বচ্ছতা এবং বাক স্বাধীনতা। তারা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্ব এবং সমাজে বিদ্যমান বৈষম্যের অভিযোগ তোলে। 22শে সেপ্টেম্বরের মধ্যে হিংসায় 74 জন নিহত ও 2115 জনেরও বেশি আহত হন। শেষ পর্যন্ত অশান্তি নিয়ন্ত্রণে আনতে সরকার সামাজিক মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার মন্ত্রিসভা পদত্যাগ করেন। এরপর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় এবং আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে। এই প্রতিবাদ শুধুমাত্র একটি আন্দোলন নয়, বরং একটি স্মরণীয় বার্তা। আজকের যুব সমাজই আগামী দিনের পরিবর্তনের মূল চালিকা শক্তি বা কাণ্ডারি। তাদের ঐক্য, সৃজনশীলতা এবং সাহস প্রমাণ করে যে ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Thank you so much, English Express family, for watching this video. I hope this video will help you a lot. If so, then don't forget to like, share, and comment your thoughts, and can also provide some suggestions for the betterment below. And if you are new to the channel, make sure to subscribe and press the bell icon so you never miss an update. Your support means a lot to me, and this helps the channel grow. See you in the next video. Since then, take care and stay tuned.